হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা মাছ ভাজা দিয়ে মাছের ভর্তা বানানো দেখাবো। পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কিভাবে কেমন হলো মাছ ভর্তা বানানো, এবং বাসায় করে ট্রাই করে দেখবেন যে মাছ ভর্তাটা কেমন হয়েছে। ঢাকা শহরে হালকা হালকা শীত পড়ে গিয়েছে, আর শীতের আবহাওয়াটা কেমন লাগছে, ওয়েদারটা কেমন লাগছে একটু জানাবেন। আর এই শীতে কার কি করণীয় ট্যুর দেওয়ার জন্য আমাকে একটু বলবেন। সবাই ভ্রমণ প্রিয়সী, তবে কাজের ব্যস্ততার জন্য আমরা কোথাও বেরোতে পারি না। মাছগুলো খুব সুন্দর করে কড়া ভাজা দিয়ে দিতে হবে, যাতে করে কাঁচা একটা গন্ধ না আসে। দেখুন আমার মাছের কালারটা খুব সুন্দর হয়ে এসেছে। এরকম কড়া ভাজা হবে। এখানে আমি রসুন আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে। আমি বেশি তেল ইউজ করছি না, যেহেতু ভর্তা বানাবো। পেঁয়াজের সঙ্গে কালারটা হবে খুব সুন্দর বাদামি বর্ণ, যাতে পেঁয়াজগুলো খুব সফট হয়ে যায় আর ভর্তা খেতেও খুব টেস্ট লাগে। পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এতে বেশি ভাজবেন না, নাহলে তেতো হয়ে যাবে। আমি চেষ্টা করি ভয়েস দিয়ে করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমার ভয়েসটা এত স্লো আসে, কেন হয় বুঝি না। তো আমি জানি না, যদি কেউ না বুঝতে পারেন যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে না আর একটু ক্লিয়ারলি করতে হবে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেরকমই আপনাদের মতো চেষ্টা করব যাতে ক্লিয়ার আমি ভয়েসটা দিতে পারি। এখন আমি মরিচ ভেজে নেব তেল দিয়ে। সামান্য তেল দিব। মরিচগুলো আমি বাদামি বর্ণে করব। মচমচে ভাজাটা হবে, যাতে মরিচটা ভেঙে গুঁড়ো করার জন্য ফিনিশিং হয়। আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন। মরিচগুলো ভেজে নিয়েছি। আলু কুচিগুলো ভাজবো। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আমি আলুগুলো আগেই হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ এগুলো মেখে নিয়েছিলাম। মেখে কয়েকটি সময় রেখে দিয়েছি। আপনারা চাইলে সাথে সাথে মেখে আপনি ভেজে নিতে পারেন, যেহেতু আলু লবণের মধ্যে পড়লে পানি কেটে দেয়। আমি এখন মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। একটু ঝাল, যে যত ঝাল খাবে ততটাই ঝাল দিতে পারেন। আমি একটু ঝাল বেশি করে দিচ্ছি, যদিও ঝাল কম খাই, তবে ভর্তাতে একটু ঝাল না হলে টেস্ট পাওয়া যায় না। পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি।
এবার ভাজা পেঁয়াজের সাথে মরিচ মিক্সড করে মাছগুলো মেখে নিব। আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে, তবে এটাতে ধনিয়া পাতা দিলে খুব সুন্দর হতো, আর সরিষার তেল, এই দুটো আমার ঘরে খুঁজে দেখলাম যে শেষ হয়ে গিয়েছে। নেক্সটে মাছের ভর্তা বানানোর সময় অবশ্যই আপনাদের সামনে এই দুটো তুলে ধরব। আমি আলুগুলো ভেজে নিচ্ছি, সুন্দর করে আলুগুলো ভেজে নিতাম। এরকম সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা করে মরিচ দিয়ে মেখে রাখা মিষ্টির সাথে মাছটা মিক্সড করে নিয়েছি। আলু ভাজাগুলো আমি মেখে নিব মাছের ভর্তার সাথে। এবার আমি মাখানো আলুগুলো একসাথে মিক্সড করছি, মাছ আর আলু ভাজা। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। বন্ধুগণ, আপনারাও বাড়িতে একবার হলো, যেহেতু শীতের মধ্যে ভর্তা দিয়ে ভাত খাওয়া, গরম গরম ভাত, একটা টেস্টই আলাদা। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে, এবং কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আর ফলো দিয়েছেন, একটু জানাবেন। আমার ভর্তা বানানোর কমপ্লিট হয়ে গিয়েছে। সুন্দর করে আমি ভর্তাগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি সকালকার নাস্তার জন্য আজকে আমার নাস্তা হচ্ছে গরম ভাতের সাথে মাছ ভর্তা এবং আলু কুচি ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।